হাসিনা, আসাদুজ্জামান খান ও আইজিপি মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত সম্পন্ন করেছে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা। সোমবার 12 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি অভিযুক্ত করা হয়েছে আসাদুজ্জামান খান কামাল সহ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় সংগঠিত আলোচিত হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছেন এবং তার সেই নির্দেশ বাস্তবায়নে সহযোগিতা করেছেন তৎকালীন আইজিপি মামুন। প্রতিবেদনে হত্যার নির্দেশনার কথোপকথনের অডিও রেকর্ড সহ নানা ধরনের সাক্ষ্য প্রমাণ সংযুক্ত করা হয়েছে। তদন্ত দল জানিয়েছে, তারা বিপুল পরিমাণ তথ্য প্রমাণ সংগ্রহ করেছে যা মামলার অভিযোগ গঠনে সহায়ক হবে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যথেষ্ট শক্ত প্রমাণ পাওয়া গেছে। এখন নিয়ম অনুযায়ী তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রসিকিউশন পক্ষ আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবেন। পরে আদালত অভিযোগ গঠন করলে বিচারিক কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। নতুনভাবে গঠিত ট্রাইব্যুনালের অধীনে মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। একই মামলায় পরবর্তীতে অন্তর্ভুক্ত করা হয় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও, যিনি গণ অভ্যুত্থানের সময় পুলিশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করছিলেন। নিউজ ডেস্ক, দৈনিক নতুন সময়, ঢাকা।